হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? নীলা লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আমি নীলা বলছি। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। মা বলল সকালে কি দিয়ে নাস্তা করবি? গরম গরম ফুলকো পরোটা আর সেমাই হলে কেমন হয়? এদিকে আমার মা গরুর খাঁটি দুধ দিয়ে সেমাই বসিয়ে দিয়েছে। অনেক কিছুই আমাদের ভালো লাগে না, আবার অনেক কিছুই ভালো লাগে। তবে একটা হিসাব কষে দেখবেন, ভালো লাগার বিষয় অনেক বেশি আর খারাপ লাগার বিষয় অনেক কম। তবে আমরা খারাপ লাগার বিষয়টা সবচেয়ে বড় করে দেখি। এই যেমন আমার মায়ের হাতের এই খাবারগুলি, এগুলি কিন্তু আমি বাসায় থাকলে অনেকটাই মিস করি। এক সময় ভালো লাগলো না, তখন মনে হয় ইস, মা যদি কাছে থাকতো বা মার হাতে যদি ওই জিনিসটা খেতে পারতাম। অনেক সময় ভীষণ খারাপ লাগে, আর এখন মায়ের কাছে এসেছি, কতই না ভালো লাগছে। কিন্তু এই সময়টা খুবই সীমিত, খুব দ্রুত সময়গুলি পার হয়ে যায়। মাকে ছেড়ে আবার চলে যেতে হবে নিজের সংসারে। এখানে খাবার দাবার সব টেবিলে সুন্দর করে গুছিয়ে দেওয়া হয়েছে। এবার আমরা সবাই মিলে নাস্তা করব। এখানে এই বাটিতে গরুর ভুঁড়ি ভাজি আছে। আমার আবার রুটি পরোটা দিয়ে গরুর ভুঁড়ি ভাজি খেতে অনেক মজা লাগে। এদিকে খাওয়া দাওয়ার কাজ শেষ করে মা আবার ঘরের পরিষ্কার করার কাজে লেগে পড়বে। এটা একটা কাচের ফুলদানি। এই ফুলদানিগুলো কিছুদিন পর পরই সাবান দিয়ে সুন্দর করে ক্লিন করতে হয়। আমার মা একটু চেষ্টা করে একটু সুন্দর করে গুছিয়ে পরিপাটিভাবে জীবনযাপন করতে। এই যে যেমন ঘরটা একটু এদিক সেদিক করে গুছিয়ে রাখা, একটু পরিষ্কার করা, এগুলো কিন্তু আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি। এই গ্লাস ডাইনিং টেবিলগুলো প্রত্যেকবার খাবার পরই ভালোভাবে ক্লিন না করলে একটা ঘোলাভাব চলে আসে। তাই প্রত্যেকবার খাবার পরেই টেবিলটা ভালো করে ক্লিনার দিয়ে ক্লিন করতে হয়।
এদিকে আমার মা সব কিছু একদম ক্লিন করে ফেললো। আজকে সকালে হাঁটতে হাঁটতে গিয়েছিলাম যমুনা নদীর তীরে। সকালবেলা অনেক সকালবেলায় গিয়েছিলাম হাঁটতে হাঁটতে। এখন তো বর্ষার সিজন, পরিবেশটা অনেক সুন্দর। চারদিকে এত পানি, থই থই পানি, শুধু পানি আর পানি। আর ওইদিকেও জেলেরা অনেক পরিমাণে মাছ মারছে। সেখান থেকে এই কাতল মাছটা আনা হয়েছে। এটা কিন্তু নদীর কাতল মাছ। আমি যেখানে থাকি সেখানে কিন্তু সচরাচর নদীর মাছ পাওয়া যায় না। পুকুরের মাছকেই নদীর মাছ বলে চালিয়ে দেয়। তাই আমি যখনই এখানে আসি নদীর মাছটাই বেশি খাওয়ার চেষ্টা করি। এই মাছটা ওখান থেকেই কেটে আনা হয়েছে। আর এত বড় মাছ বাসায় কিন্তু কাটা অনেক প্যারাদায়ক। এখন এই মাছটা অনেক সুন্দর করে ক্লিন করব। ক্লিন করে এগুলো প্যাকেট প্যাকেট করে ফ্রিজে উঠিয়ে রাখবো। আর ওদিকে আমার মা আমার জন্য কিছু জিনিস অর্ডার করেছিল বেশ কিছুদিন আগে। সেগুলোই বাসায় পার্সেল এসেছে। আর সেগুলোই এখন আনবক্স করব। তো আমার প্রিয় আপুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার চ্যানেলটি ফলো দিয়ে যাবেন। আর আপনি যদি এই কাজটি অলরেডি করে থেকে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এখন এই পার্সেলটি আনবক্স করলাম। এখানে কিছু সিরামিক্সের বক্স আছে। এটা কিন্তু কিচেনের জন্য পারফেক্ট একটা জিনিস। আর এই সিরামিক্সের জারগুলোর মধ্যে শুকনা খাবার যেরকম চানাচুর, বিস্কুট এগুলো কিন্তু রাখা যায়। এগুলো দেখতেও সুন্দর লাগবে এবং এতে খাবারটাও অনেক ভালো থাকবে। আর এখানে কিন্তু একটা মেটালের খুব সুন্দর ডাবল পার্টের স্পুন স্ট্যান্ড রয়েছে। এটাতে কিন্তু রান্নাঘরে রাখলেও অনেক সুন্দর লাগবে দেখতে। আর ছোট চামচ এক সাইডে, বড় চামচ আর এক সাইডে দুটো ভাগ ভাগ করে রাখলেও কিন্তু এটা অনেক সুন্দর দেখাবে। আর এই সকল জিনিস আমার অনেক পছন্দ হয়েছে। আমার মাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর জিনিস আমাকে দেওয়ার জন্য। আর আমি যেহেতু ভিডিও বানাই, অর্গানাইজ ভিডিও, সেক্ষেত্রে এগুলো জিনিস আমার খুবই প্রয়োজন। তো আমার প্রিয় আপুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।